আজকে 7 দিন চলতেছে, এর ভিতরে আমরা এখন পর্যন্ত এটা উঠাই নাই। তো তার ভিতরে হচ্ছে এটা হচ্ছে সেই উটেক্স, আগে যে থিকনেস ছিল সেই একই থিকনেস আছে এখনো। এবং এটা হচ্ছে প্লাই, সেই প্লাই যে থিকনেস ছিল সেটাই আছে, কোনোটারই থিকনেস পরিবর্তন হয় নাই। এটাও হচ্ছে উটেক্স, এটারও কোনো পরিবর্তন আসে নাই। আর এটা হচ্ছে সেই আমাদের সেই ভয়ভীতি সম্পন্ন আর কি, যে প্লাই হচ্ছে এমডিএফ বোর্ড, কাগজের বোর্ড। সব থেকে আতঙ্কে থাকি যে পানি লাগলেই মনে হয় শেষ। যে ইতিমধ্যে অনেকেই নেগেটিভ কমেন্ট করছে যে ফুলে উঠবে কয়দিন পরই অমুক সমুক। আসলে একটা কোম্পানি এসে আমাদের মন্তব্যে কিছু যায় আসে না। একটা কোম্পানি কিন্তু অনেক রিসার্চ করেই সেটা মার্কেটে ছাড়ছে, এবং সেটা অবশ্যই এটা ভালো একটা কোম্পানি। এটা হচ্ছে গ্রিনের একটা কোম্পানি। যাই হোক, যারা হয়তো অনেক জ্ঞানী তারা হয়তো বিভিন্ন মন্তব্য করবেন, এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না। কিন্তু কোম্পানি অনেক জেনে বুঝি এটা। আমি একটা নাই যে 7 দিন ভিজায় রাখছি, এখন পর্যন্ত থিকনেসের কোনো পরিবর্তন আসে নাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা সাউন্ড বক্স এটা দিয়ে যদি বানাই, আমরা কিন্তু একটানা 7 দিন 10 দিন 15 দিন এভাবে ভিজায় রাখবো না। এখন কথা হচ্ছে আমরা লোকালি যে বোর্ডটা নিয়ে, এই কাগজের বোর্ডটা নিয়ে ভয় পাই, সেটাও কিন্তু আসলে আহামরি এত ভয় পাওয়ার কিছু নাই। যেমন এই যে এটা হচ্ছে আকিজের, বুঝছেন, না সরি সুপারের, এটা হচ্ছে সুপারের এমডিএফ যেটা কাগজের, সেটাও কিন্তু একই সময় ভিজায় রাখছি। ভিজানোর পরে এটারও কোনো থিকনেসের পরিবর্তন আসে না। এটা 16 মিলি ছিল, এখনও 16 মিলি আছে, বুঝছেন। তো আসলে আমরা আতঙ্কে থাকি। কিছু কিছু সময় দেখা যায় কি, ওই কান চিলে নিয়ে গেছে, ওইটা ভাবে চিলের পিছে দৌড়ায়, কিন্তু কানে হাত দিয়ে আর দেখি না। এখন কথা হচ্ছে অনেকের সাউন্ড বক্সের সময় থাকে 4 বছর 5 বছর, তারপর যখনই সেটা পানি পায় সেই ক্ষেত্রে সেটা অবশ্যই ফুলে উঠে। এটা স্বাভাবিক। কিন্তু প্রথম অবস্থায় একটা বক্স এরকম 2 4 5 দিন 10 দিন ভিজলে, হালকা পাতলা আমাদের বৃষ্টিতে যে পরিমাণে ভিজে, তাতে এই প্লাই বা হচ্ছে এমডিএফ এটা ফোলার কথা না, বুঝছেন। তার উপরে আমরা যে কালারটা করি সেটাতে তো একদমই না। কিন্তু এই যে দেখেন অবস্থা, আবার 15 দিন পরে আবার একটা ভিডিও করব। তো ইনশাল্লাহ আমি প্লাইতেও যদি গ্যারান্টি না দেয়, আমি তো প্লাইতে সচরাচর কোনো সময় কোনো মালেই গ্যারান্টি দেই না, কারণ ভালো কিছুতে গ্যারান্টির প্রয়োজন হয় না। যদি প্লাইতে আমি গ্যারান্টি না দিই, আমি এমডিএফ এ ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দেবো, কারণ আমি কোম্পানি থেকে গ্যারান্টি পাচ্ছি বোর্ডের। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এমডিএফটাই আমি গ্যারান্টি দিয়ে দেবো। আর এমডিএফ অবশ্যই সাউন্ড কোয়ালিটির জন্য একদম সর্বোত্তম একটা বোর্ড। নাও পানিটা চেঞ্জ করে ফেলাও। তো আমি পরীক্ষামূলক হয়তো 2-1 পেয়ার মাল বানাবো এই বোর্ডটা মার্কেটে লঞ্চ করলেই। এখনও লঞ্চ করা নয়, পরীক্ষামূলকভাবে আমরা চালাইতেছি এই গ্রিন বোর্ডটা। তো যদি হচ্ছে মার্কেটে লঞ্চ করে, সাথে সাথে আমরা 2-3 পেয়ার ক্যাবিনেট এটা দিয়ে বানাবো। তারপরে হয়তো এই যে আমার দাদা রঙের কাজ করতেছে, খুব সুন্দর কাজ করে, যে এগুলা দাদা পুটিং করছে। আমাদের বডিটা কিন্তু আসলে 2-3 স্তরে পুটিংয়ের কাজ হয়, যার কারণে ফিনিশিংটা ভালো আসে। আর সেই ক্ষেত্রে আমাদের অনেকটা সময় দিতে হয়, অনেকে খুব তাড়াহুড়া করে, আসলে এই বিষয়টা খুব দুঃখজনক। তো আমাদের প্রথম হচ্ছে একদম যেটা আস্তর হচ্ছে একদম হার্ডনার পুটিং যেটা বলে, এটা কোনো জয়েন্ট গ্যাপ কিছু বোঝা যাবে না। যে তার উপরে আবার করা হয় পুরা বডি, একদম মনে করেন একটা ফুল বডি পুটিং করা হয়, তারপরে পলিশ করা হয়। পলিশ করার পরে আবার একটা আস্তর মারতে হবে গ্লেজের জন্য, তার উপরে দানা দানা যে বসকা। আমাদের রঙে 4টা স্টেপ যায়, যার কারণে বডি বানাইতে যে সময় লাগে তার ডবল সময় লাগে হচ্ছে পুটিংয়ে, বুঝছেন। তো এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের সময় দিতে হবে। তো আমাদের এখানে থান্ডারবার্ড 5 পেয়ার আছে। যদি আপনাদের পূজার আগে কারো লাগে, আমাদের অবশ্যই নক দিবেন, যদিও সময় নাই। থান্ডারবার্ড আছে, উল্টা সিধা মাল আছে, তারপরে হচ্ছে স্যান্ডির ডবল হাইয়ের ফ্রেমের যে মালটা সেটাও আছে, উল্টা সিধাই কিন্তু ডবল হাইয়ের ফ্রেম। তো ইনশাল্লাহ আমাদের এখানে এখন থেকে মালের জন্য অতটা কেউ দেরি করতে হবে না, এখন হচ্ছে খুব দ্রুতই মাল পেয়ে যাবেন। ছুটকু
আমাদের এখানে এই যে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার জাহিদ আপা, মাথায় মাথায় এই যে ব্যান্ড দিছে জাহিদ আক্তার আপা, না জাহিদ আক্তার ভাই, জাহিদ আক্তার ভাই। এখানে এটা হচ্ছে ফাইবারের ফ্রেম। এখানে সাবের কাজ চলতেছে, আমাদের সাবের কাজ অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, সম্পূর্ণটা বডি গ্রুপ করা হয়েছে। আর সবাই জানেন আমাদের এখানে সাবের কাজটা কিন্তু বডি গ্রুপ করে করা হয়, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় না কেউ করতেছে, কারণ গ্রুপে অনেক পরিশ্রম। গতকালকে রাত এবং আজকে সারা দিন শুধু এই কয়টা মাল, 4 পেয়ার মালের টপ এবং নিচের পার্ট এগুলা গ্রুপ করতে এই পর্যন্ত এই সময় চলে গেছে, গতকালকে রাত এবং আজকে সারা দিন। এদিকে জেনারেটর নষ্ট হয়ে গেছে, জেনারেটর ঠিক করতেছি, মোটামুটি একটা হিজিবিজি অবস্থায় আছি। যাই হোক, ভিডিও দীর্ঘ না করি, তো আমাদের হচ্ছে এই বোর্ডটা নিয়ে অনেকটা সন্দেহ ছিল, তো সন্দেহটা আল্লাহর রহমতে দূর হয়ে গেছে। আসলে এখানে লাভ লসের কোনো ব্যাপার আমার না, আমার এটা সুনামের জন্য আমি এই বোর্ডটার ট্রায়াল দিতেছি। কারণ হচ্ছে এমডিএফ দিয়ে করলে সেটা অবশ্যই ভালো একটা সাউন্ড কোয়ালিটি বহন করবে, সেই ক্ষেত্রে আমি এটা সর্বোচ্চ পরীক্ষা করতেছি। যদি পরীক্ষায় সফল হয় তাহলে অবশ্যই আমরা এটা দিয়েই করব।